রুই মাছ এটা কত কিনা বললো? 9,000 টাকা না? 450 বড় দই নাই 450 টাটকিনি মাছ 2,000 টাকা এই পর্যন্ত টাকা করছে। কাজলে মাছের ডাক চলতেছে। ও একদম গরম গরম ধোয়া উঠতেছে দেখেন। এখানে আমাকে আঙ্কেল এই বেগুন দিয়ে আর হচ্ছে ইচা মাছের শুটকি দিয়ে যে ভর্তাটা করছে সেটা দিছে, এখানে যে সরিষার ভর্তা। আর এখানে যে বিষয়টা হচ্ছে ডাল দিয়ে আজ পর্যন্ত এই চিতই পিঠা খাওয়া হয়নি, এই জিনিসটা এখন খাবো সর্বপ্রথম। এই হচ্ছে খুবই পাতলা। বিসমিল্লাহ। অবাক করার বিষয়, ভর্তা দিয়ে ডাল দিয়ে। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি চলে আসছি মেঘুলা ঘাটে। তো এখানে কিছুক্ষণের মধ্যে হচ্ছে বিভিন্ন মাছের ডাক উঠবে, সে ডাকগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং যদি পারা যায় তো টুকিটাকি কিছু মাছও এখান থেকে আমরা কিনবো। এখানে প্রিপারেশন চলছে, কিছুক্ষণের মধ্যেই এখানে ডাক হবে বিভিন্ন রকমের মাছের। নদীর থেকে হালকা শীতল একটা বাতাস শরীরে লাগছে আর মনটা জুড়িয়ে যাচ্ছে। আর এর সাথে কাকার বানানো এই চিতই পিঠা খাবো। আসসালামু আলাইকুম। এখানে কি পিঠা বানাচ্ছেন আপনি? চিতই পিঠা। চিতই পিঠার সাথে কি কি দেন? ডাল আছে, ভর্তা আছে। ডাল ভর্তা, ডিম 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 পিঠা হয়। ডিম পিঠা হয়। ও, ডিম পিঠা কত করে? 30 টাকা। 30 টাকা। আর অন্যান্য পিঠাগুলি? অন্যান্য পিঠা 10 টাকা। 10 টাকা করে। ওটার সাথে কি আপনি ওই ডাল কিংবা ভর্তা যতটুকু যে পারে? ডাল টাকা লাগে, ভর্তা থেকে। ডাল কত টাকা করে নেন? ডাল 5 টাকা, একবারই 5 টাকা। কি কিসের ডাল এটা? বড় অ্যাঙ্কারের ডাল। বড় অ্যাঙ্কারের ডাল। মোলা ডাল। আচ্ছা, প্রতিদিন কেমন নাগাদ বিক্রি হয়? 2000, 3000, 2500, 2600। এটা কয়টা পর্যন্ত হয় বিক্রি? 9টা, 9:30, 10টা। 10টা। বিকালে করেন না? না, বিকালবেলা করি না। বিকালে নামাজ কালামের দিকে জায়গা। আচ্ছা, আপনার আপনার বাসা কি আশপাশে? হ্যাঁ, এই সাইডে বাসা। আচ্ছা, বাসা দুবারই। তো আমরা এই কাকার দোকান থেকে ওনার পিঠা এবং ডালও খাবো। তো আসেন দেখি। তো কাকার এরা রোজ দিনেরই একটা কর্ম নাকি? ও একদম গরম গরম ধোয়া উঠতেছে দেখেন। আমরা ওইখানটায় বসি। আর এর সাথে হয়তো আমাদের এটা কি? এটা সরিষা। সরষা, ইসা মাছের সোড়া। আর এটা কি? বেগুন। এটা বেগুন। বেগুন আর ইসা মাছের সোড়া। বেগুন শুটকি। শুটকি, আচ্ছা। ডাল দেবো? হ্যাঁ, একটু ডালও দেন। কারণ সব কিছু একটু একটু করে নিয়ে আমরা ট্রাই করব। তো কেমন লাগে চিতই পিঠা দিয়ে এই ডাল দিয়ে খেতে। আর আপনার সব জায়গায় তো এই ভর্তা আইটেমটা পাওয়া যায়,
তো এখানকার ভর্তা আইটেম দিয়ে খাবো, পাশাপাশি ডাল দিয়ে খাবো, কেমন লাগে সকালবেলাতে এই চিতই পিঠা দিয়ে ডাল দিয়ে এবং ভর্তা দিয়ে খেতে। চলো, এখানে আমাকে আঙ্কেল এই বেগুন দিয়ে আর হচ্ছে ইচা মাছের শুটকি দিয়ে যে ভর্তাটা করছে সেটা দিছে, এখানে যে সরিষার ভর্তা। আর এখানে যে বিষয়টা হচ্ছে ডাল দিয়ে আজ পর্যন্ত এই চিতই পিঠা খাওয়া হয়নি, এই জিনিসটা এখন খাবো সর্বপ্রথম। এই হচ্ছে খুবই পাতলা, বিসমিল্লাহ। অবাক করার বিষয়, খেতে কিন্তু অতটা খারাপ লাগতেছে না, যথেষ্ট ভালো লাগতেছে। অনেক ডেলিশিয়াস। আমি মানে এরকম পাতলা ডাল দেখে আমি ভাবতেই পারি নাই এইরকম যে চিতই পিঠা ডাল দিয়ে স্বাদ লাগে। কেউ কি এই পর্যন্ত এই চিতই পিঠা ডাল দিয়ে খাইছেন কি না আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো। আর এই যেখানে যে আপনার বেগুন দিয়ে যে চিংড়ির শুটকিটা করা হয়েছে, আগে একটু স্মেলটা নিন। গুড, এটা দিয়ে ভালো লাগতেছে। কাকা, এই শুটকিগুলি মানে এই ভর্তাগুলি কে করে? আমি নিজেই করি ব্লেন্ডারে। আপনি নিজেই করেন ব্লেন্ডারে? ও আচ্ছা। এখন একটু এই আপনার যে সরিষার ভর্তাটা আছে, কিছুক্ষণ আগেই হয়তো করছে, অনেক ঝাঁঝালো, ভালো লাগতেছে। কিন্তু এটা তো কমন বিষয় মোটামুটি, কিন্তু আমি ডাল দিয়ে কখনো খাইনি, আমার ডালটা দিয়ে অনেক ভালো লাগতেছে। গুড, ভর্তা দিয়ে ডাল দিয়ে ভর্তা আর হচ্ছে এই ডাল। সত্যি না, এমনিতে মজা লাগতেছে যথেষ্ট। তো খাওয়া দাওয়ার পরে খুব তাড়াতাড়ি ডাকটা শুরু হবে, আপনাদের সাথে শেয়ার করব মাছের ডাকটা। কাকা, কত বছর যাবত এই ব্যবসা করতেছেন আপনি? 20 বছর হলো। এখানেই? এটা কি আপনার নিজের দোকান? না, আমার নিজের দোকান না, নিজের দোকানই না, ভাড়া? এই 20 বছর যাবত এখানে ভাড়া অবস্থায় আছেন আপনি? ও, তো বাড়ি থেকে কেউ হেল্প করে না কিছু? ছেলে আছে। ও আচ্ছা, একটু পরে আসবে নাকি? তো আপনার এখানে আমি এই যে আপনার পিঠাটা খেয়ে খুব ভালো লাগলো। তো ইনশাল্লাহ কোনো দিন আসলে আবার দেখা হবে। আসি তাহলে, আসসালামু আলাইকুম। মাত্রই ওনাদের নৌকাটা এসে এখানে ভিড়ল। তো এই হচ্ছে এই নৌকার মাছ, ওটা শিলং মাছ, একটা কিন্তু অনেক বড় শিলং আছে। ওখানে কিন্তু ওরা মাছ বাছাই করতেছে মনে হচ্ছে। আরও কিন্তু আসছে নৌকা আস্তে আস্তে। কাজলি মাছ, হ্যাঁ লাগবো না আজকে, মাছ বিশেষ লাগবো না। চলেন দেখি কি ডাক হয় সেটা শুনি। এখানে এই ভাই ইলিশ মাছ নিয়ে যাইতেছে। একটা ইলিশ মানে 700 গ্রামের মতো, মানে মাছ আসতেছে। আসুক দেখি। বোয়ালটার ওজন নাকি 3-3.5 কেজি হবে। এটার দাম বললো 5,500 টাকা ওনাদের কিনা পড়ছে। আর ইটাগুলির দাম হচ্ছে 3500 কিনা পড়ছে ওনাদের, বললো রুই মাছ।
এটা কত কিনা বললো? প্রধান 80 ভাই 9000 9,000 টাকা না? কয় কেজি হওয়ার মতো হবে এটা? 5 কেজি 5 কেজি 5.5 কেজি 5 কেজি জনের রুই 9,000 টাকা। এই টাকা 400 টাকা 400 টাকা 420 450 450 বড় দই নাই 450 টাটকিনি মাছ 2,000 টাকা এই পর্যন্ত ডাক উঠছে। রাখেন মেয়ে আগে রাখেন মেয়ে আজলে মাছের ডাক চলতেছে। 250 টাকা 29 টাকা। নদীর পানির বাড়ার কারণে বেশি মাছ পড়ছে না জেলেদের হাতে, এর কারণে আজকে মাছের আড়ত অনেক গরম। তো আমরা আরেকটা ঘাট, এটা এখান থেকে মানে অল্প কিছুটুক দূর আরেকটা আর কি আড়ত আছে, সেই আড়তে এখন আমরা যাব। সেখানকার অবস্থাটা কি সেটাও শেয়ার করব, চলো।